গুড আফটারনুন ফ্রেন্ডস। আমি ঋতু। দেখো, আজ চলে এসেছি প্রন উইথ অনিয়ন্স কারি নিয়ে। তো দেখো, এর জন্য লাগছে পেঁয়াজ কুচি, লঙ্কা, একটু রসুন কুচি আর টমেটো। তো পেঁয়াজটাকে আমি দেখো নুন হলুদ দিয়ে তেলের মধ্যে একদম কষিয়ে নিচ্ছি। আর মাছটা তো দেখালাম, চিংড়ি মাছটা আগেই ফ্রাই করে রেখেছিলাম। তো এই চিংড়ি মাছের পেঁয়াজ দিয়ে রান্না করলে অন্য কোনো মশলা ছাড়া এটা যে খেতে এত সুস্বাদু হয়, তা সত্যি না খেলে বোঝা যাবে না। দেখো, কড়া করে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম। তো এই পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার সাথে সাথে আমি মাছগুলো দিয়ে আবার ভেজে নিচ্ছি ভালো করে। এরপর দেখো, এর সাথে আমি একটু সস অ্যাড করেছি। কোনো চিনি নেই, কোনো জিরে গুঁড়ো, কোনো রকম আর কোনো মশলা ছাড়া এই পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে এত সুন্দর চিংড়ির এই রেসিপিটা না খেলে বোঝা যাবে না। দেখো, আমি তৈরি করে ফেললাম জিভে জল আনার মতন একটা চিংড়ি রেসিপি। এটা খুব ভালো লাগবে খেতে, বানিয়ে দেখো। ভিডিওটি কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। দেখো, ডেকোরেশন এভাবে করে যখন টেবিলে রাখবে, ছোট থেকে বড় চিংড়ি মাছ সকলে আমরা ভীষণ ভালোবাসি। আর কাটা নেই বলেই হয়তো এতটা কদর চিংড়ি মাছের। বাচ্চার বুড়ো কারোরই খেতে কোনো অসুবিধে হয় না। তো দেখো, এইভাবে পরিবেশন করবে। আর যখন টেবিল চামচ দিয়ে সার্ভ করবে না, দেখবে বাচ্চারা একটা নয় দুটো নয় 3-4টে চিংড়ি মাছ একসাথে খেয়ে নেবে। তো সত্যি সত্যি ফ্রেন্ডস, আমার চিংড়ি মাছের এই রেসিপিটি ভীষণ প্রিয়। মাঝে মাঝে আমরা বানিয়ে খাই। তো সেই জন্য আজকে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। দেখো, চিংড়ি মাছগুলো ভাজা, পেঁয়াজ কুচনো সব ফটোই আমি তোমাদেরকে পাঠালাম। এইভাবে সুন্দরভাবে রান্না করে পরিবেশন করলে সেই খাবারটার প্রতি কিন্তু আকর্ষণ অনেক বেশি বেড়ে যায়। তো কেমন লাগলো ভিডিওটি জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। দেখো, একসাথে আমি ফটো অ্যালবাম পাঠালাম। তো এই চিংড়ি মাছটা করতে কিন্তু বেশি সময় লাগে না। চিংড়ি মাছ এনে দিলেই হয়ে গেল। ঘরে তো পেঁয়াজ রসুন টমেটো থাকেই। তো ফ্রেন্ডস, এখানেই ভিডিওটি